কবি জীবনানন্দ দাশ কল্পনায় প্রেমে পড়েছিলেন নাটোরের বনলতা সেনের। কবি বনলতা সেনের প্রেমে এতটাই মুগ্ধ ছিলেন যে বনলতা সেনের সাথে নাটোরকেও চিনেছিলেন জাত কবি হিসেবে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। 1947 সালে দেশ ভাগ হলে 1950 সালে ইন্টার অ্যাক্ট আইন করে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরই জমিদারের শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে কলকাতা চলে যান। এরপরই এই প্রাসাদ নিয়ে বেশ জটিলতা দেখা দেয়। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য ও তিদুর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। তাই অমর হয়ে থাকতে চাইলে রমণীরা কবির প্রেমে পড়ো। এই প্রাসাদের যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু রাজকীয়তার ছাপ। প্রাসাদটির গায়ে এমন সব নান্দনিক নকশা আছে যা আজও পর্যটকদের আকর্ষণ করে। 120 বিঘা জমির ওপর নির্মিত এ রাজবাড়ির প্রতিষ্ঠাতা নাটোরের রানী ভবানীর চৌকুশ কর্মচারী দেওয়ান দয়ারাম রায়। যে কেউ প্রথম দেখাতেই এ রাজবাড়ির প্রেমে পড়ে যাবেন। 1972 সালের 9 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই দীঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বানও করেন তিনি। সেই থেকে ভবনটি গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। কিন্তু একজন রাজ কর্মচারী কিভাবে এই রাজকীয় প্রাসাদের মালিক হয়েছিলেন, সেই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি প্রাসাদ ভবন রয়েছে। এগুলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। মূল ভবনসহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। প্রাসাদের চারপাশে চিকন নদীর মতো যে জলাধার দেখবেন তা আসলে নদী নয়, পরিখা। প্রায় 43 একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল রাজপ্রাসাদের চারপাশ জুড়ে রয়েছে এমন অনেকগুলো পরিখা, যা প্রাসাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত 3টি বারান্দা।
প্রাসাদটিতে প্রশস্ত উঁচু একটি হলঘর রয়েছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় 7.62 মিটার। এই গম্বুজের নিচ দিয়ে হলঘরে পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে।